अथ श्रीमदे भगवते गीता तदशोध्याय भक्ति जगन्नाथम् अर्जुनवाच एवं स्वतः ये भक्तस्त्वं पर्यभाषते ये च पक्षरमव्यक्तं तेषां के योगवेत्तमः। অর্থাৎ অর্জুন প্রতিনিধিত্ব করছেন আমাদের এই যে ভক্ত সমাগম আছে, এই সমগ্র ভক্ত সমাগমের প্রতিনিধিত্ব কে করছেন? স্বয়ং অর্জুন করছেন। তাই আজকে আমরা প্রত্যেকে অর্জুন ভগবানের সাথে কথোপকথন করব এই গীতার মাধ্যমে। অর্জুন ভগবানের কাছে জানতে চাইলেন যে সকল অনন্য প্রেমী ভক্তজন এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে সমাহিত চিত্তে আপনার ভজন ও ধ্যানে মগ্ন হয়ে আপনার সগুণ রূপ পরমেশ্বরকে উত্তম রূপ উপাসনা করেন এবং যে সকল ব্যক্তি কেবলমাত্র অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকারে ব্রহ্মের উপাসনা করেন, এদের মধ্যে কারা অতি উত্তম যোগবেত্তা বা সাধক। আমাদের মধ্যে সবসময় একটা বিভ্রান্তি কাজ করে যে আমরা কে ভগবানের ভক্ত। এটা বিভ্রান্তি কাজ করে না যে একজন দেখুন নিত্য মন্দিরে থেকে এসে ভগবানের সেবা অর্চনা করছে, আবার নিত্য কেউ একজন নিরামিষ খেয়ে ভগবানের সেবা অর্চনা করছে, আবার অনেকেই আমরা মাছ মাংসাদি ভক্ষণ করে ভগবানের সেবা অর্চনা করতেছি, আবার কেউ নিরাকার ভাবে অর্থাৎ ভগবানের কোনো মূর্তিতে ভগবান বিশ্বাস করে না, সে বিশ্বাস করে ভগবান নিরাকার, আবার কেউ ভগবানের কোন একটা মূর্তিতে বিশ্বাস করে, আবার অনেকে ভগবানের সব কোনো মূর্তিতে বিশ্বাস করে। কোনটা সঠিক পথ সেটা জানার জন্য আমরা যেভাবে বেকুল হয়ে থাকি, সেই প্রশ্নটাই আমাদের প্রতিনিধি হয়ে অর্জুন করে দিলেন কাকে? ভগবানকে, যে তোমার যে ভক্ত ওখানে কাদের স্থান। তাই ভগবান এবার বলছেন শ্রী ভগবান বাচ ময়া বিশ্বমনয়েবং নিত্যয়ুক্তয়ুপাসতে শ্রদ্ধয়া পরয়োগদাস্তে মে যুক্তাত্মাম মতঃ। শ্রী ভগবানে বললেন আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন হয়ে যে ভক্তগণের হৃদয়ের সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে সগুণ পরমেশ্বর রূপে আমার ভজনা করেন, তারা যোগীদের মধ্যে অতি উত্তম যোগী, এটি আমার অভিমত বলে জানো। অর্থাৎ এবার ভগবান এই গীতার মাধ্যমে নিজের মতামত ব্যক্ত করলেন কারা ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত। সেটা বলার আগে বলছেন যে কারা যোগী। একটু বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে হয়তো। যোগী বলতে কি বোঝায়? যোগী বলতে বোঝায় ঈশ্বরকে চিন্তা করার মতন ক্ষমতা কে রাখেন। যোগী বলতে এই না যে আমরা স্থির হয়ে কেবলমাত্র ভগবানকে ডেকে যাবো সারাদিন। কি বলছেন? যোগী অর্থাৎ যোগ সাধনায় যিনি অভ্যাস করতে চাচ্ছেন তিনি যোগী। আর যিনি যোগ সাধনায় তিনি ভগবানকে প্রাপ্ত করে গেছেন তিনি তো মহাপুরুষ। তাই যোগীর কথা ভগবান বলছেন। অর্থাৎ আমরা সেটা কি করে হতে পারবো? তিনি বলছেন আমাদের মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ধ্যানে মগ্ন হয়ে যে ভক্তগণ হৃদয়ের সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে, এখানেই হচ্ছে মোমেন্টাম। অর্থাৎ এই পয়েন্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হৃদয়ের শ্রদ্ধার সঙ্গে আসতে হবে। কিসের সাথে? শ্রদ্ধা। একটু কথা বলি, সবাই বলি হৃদয়ের শ্রদ্ধা। ভগবানের সব কথা তো গীতায় বলা হয়, কিন্তু কোনটা উল্লেখযোগ্য হৃদয় ধারণ করার মতো সেটা গুরুত্বপূর্ণ। এই শ্লোকে আসতেছে কি? শ্রদ্ধার সঙ্গে। এই শ্রদ্ধা নিয়ে কিন্তু একটা অধ্যায় রচনা করা আছে গীতার যে 18 অধ্যায় মুখ্য যোগ, তার আগের অধ্যায়টা 17 নং অধ্যায়টা হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। ওখানে ভগবান শ্রদ্ধার ব্যাপারে বলে গেছেন। তো এই যে শ্রদ্ধাটা রাখতে হবে কেন? যেমন ধরুন ঘরে আজকে একটা বিষ্ণু পূজার আয়োজন করলেন, অথবা নৃসিংহ পূজার আয়োজন করলেন, অথবা রাধা গোবিন্দ পূজার আয়োজন করলেন। এর ভিতরে ঘরের যিনি কর্তা তিনি ইচ্ছা করেন যে পূজাটার আয়োজন করবেন, এবং বাকি যারা আছেন তারা অধৈর্য হয়ে গেলেন যে আজকে আমার পূজার জন্য সবজি ফল কাটতে হবে, একটু রান্না করতে হবে, জল আনতে হবে, কর্তাকে আনতে হবে, পারিশ্রমিক দিতে হবে, সবকিছু ধোয়া মোছা করতে হবে। এই একটা চেতনা শক্তি জাগ্রত হয়ে যায়, হয় কিনা? নিঃসন্দেহ হয়। এই কথাটাই ভগবান বলছেন শ্রদ্ধার সঙ্গে। তো এই যে পূজার আয়োজনে যে ব্যক্তি শ্রদ্ধার সাথে করছেন তিনি যোগী হয়ে গেলেন। যারা পূজার আয়োজন করতেছেন কিন্তু শ্রদ্ধা ছাড়া অধৈর্য হয়ে, তাদেরকেই বলছেন যে না, এটা আপনাদের জন্য না। তাহলে কোথায় আসতে হবে? যখনই কোনো পূজার আয়োজন হোক, পাঠের আয়োজন হোক, কীর্তনের আয়োজন হোক, শ্রদ্ধা ভাবটা
প্রথমে নিয়ে আসতে হবে। যদি আনা যায় তবেই আমি ঈশ্বরের ভক্ত হবার প্রথম ধাপে কেবল পা দিলাম। শ্রদ্ধা, ভক্তি না, কিন্তু শ্রদ্ধা। যেমন আমরা একজন অপরজনকে মানি, যেমন আমার বড় ভাই যে থাকেন তাকে আমি শ্রদ্ধা করি, আমার বাবাকে আমি শ্রদ্ধা করি, আমার দাদুকে আমি শ্রদ্ধা করি, এমন ভাবে আমার পথ চলার সাথে যারা বড় তাদেরকে শ্রদ্ধা করি, আমার যারা অনুজ তাদেরকে স্নেহ করি, তাই না? তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে এই শ্রদ্ধা ভাবটা যেভাবে সহজভাবে বোঝার জন্য আমরা প্রত্যেকে শ্রদ্ধা করি, ঠিক ঈশ্বরকে শ্রদ্ধা করতে হবে। কিভাবে? একনিষ্ঠ ভাবে আর মনকে একাগ্র করে। ইবেতক্ষরমনির্দেশমব্যক্তং পরিভাষতে সর্বত্র গমচিন্তং চ কুটস্থমচলং ধ্রুবং সম্নিয়মিন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ ते वप्नुवन्ति ममेव सर्वभूताहिते रताः। किन्तु जे पुरुषगणे हृदय সমূহকে ইন্দ্রিয় সমুদায়কে বশীভূত করে মন ও বুদ্ধির অগোচরে সর্বব্যাপী অনির্বচনীয় স্বরূপে আর সর্বদা মায়ার আধার স্বরূপে স্থিত নিত্য অচল নিরাকার অবিনাশী ব্রহ্মকে নিরন্তর একইভাবে ধ্যান করতে করতে উপাসনা করেন, সেই সকল প্রাণীর কল্যাণে রত এবং সর্বত্র সমান ভাব বিশিষ্ট যোগীগণে আমাকে প্রাপ্ত হবেন। দেখুন, ভগবানকে পাওয়ার যে প্রচেষ্টা, আমরা যে ভগবানকে পাবো, কিভাবে পাবো, সেই পাওয়ার যে পথ, সেটা আর কোথাও যেতে হবে না। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের ৩ নং এবং ৪ নং শ্লোকটা পড়লেই হবে। কত নং শ্লোক, কত নং অধ্যায়? ভগবানকে পাওয়ার জন্য দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12 নং অধ্যায় আর গীতা কোন দুইটা শ্লোক? তৃতীয় শ্লোক এবং চতুর্থ শ্লোক পড়লেই হবে। ওখান থেকেই ভগবানকে পাওয়া যাবে, আর দ্বিতীয় কোনো পথের সন্ধান করতে হবে না। তো এখানে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যে পুরুষগণ, তো এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো নারী, তাহলে আমাদের জন্য বলে নেই। না, বিষয়টাই না। সৃষ্টিতে নারী কেবল তো ভগবান, কারণ তাকেই সবাই ভালোবাসে। নারী কেবলমাত্র ভগবান, কারণ তাকেই সবাই ভালোবাসে এবং ভালোবাসতেও চায়। হয়তো মায়ায় মোহে পড়ে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে, একজন নারী একজন পুরুষকে ভালোবাসে, কিন্তু বাস্তব সত্য এটা যে আমরা প্রত্যেকটা প্রাণী, হ্যাঁ আমি মানুষ, একটা কুকুর, একটা জঞ্জাল, একটা পিপিলিকা, একটা পোকা, সেও কিন্তু তাকেই ভালোবাসে। তাই ভালোবাসার জন্য একটা প্রিয় ব্যক্তির প্রয়োজন, তো সেটাই হচ্ছেন ভগবান। তাই ভগবান এই পুরুষ শব্দ দ্বারা সমগ্র জীব সত্তাকে বোঝাচ্ছে। কি বলছেন? মন ও বুদ্ধির অগোচর। কেন এই শব্দটা ব্যবহার করা হলো? মন এটা সর্বদাই চঞ্চল এবং বুদ্ধি সে দুইটা বিষয়ে ধাবিত হয়, ভালো করব না খারাপ করব, উপকারে লাগবো না অপকার করব। তাই এই দুইটা বিষয় থেকে বের হয়ে আসতে হবে আর ইন্দ্রিয় সমুদায়কে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। ইন্দ্রিয় বলতে তো হস্তপদ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো তাহলে কি এগুলো স্থির করে দিব, বসে দেখবো? না, বিষয়টা এই না। অর্থাৎ আমি চোখ দ্বারা দেখবো কিন্তু ভালোটা দেখবো, হাত দ্বারা করবো কিন্তু ভালোটা করবো, পা দ্বারা আগাবো, ভালো পথে আগাবো, সেটাকেই বলা হচ্ছে ইন্দ্রিয় সংযম। আর মনকে আর বুদ্ধিকে অগোচর করার জন্য বলছে। কেন? কারণ যত কাজই করা যায় না কেন, একটা চিন্তা কাজ করে, ভালো হবে না খারাপ হবে, ভালো হবে না খারাপ হবে। যদি আপনার চিন্তা এক থাকে বা আমার চিন্তা যদি এক থাকে, আশীর্বাদ করবেন যেন আমারও সেই চিন্তা শক্তি জাগ্রত হয়, যাতে সকল কর্ম করার পূর্বে ঈশ্বরকে স্মরণ করতে পারি এবং সকল কর্ম করা অবস্থায় ঈশ্বরকে স্মরণ করতে পারি এবং সকল কর্ম করার শেষেও ঈশ্বরকে স্মরণ করতে পারি। তবেই ওই মন বুদ্ধির অগোচরে কিছু করা সম্ভব হবে, আর সেটাই ভগবানকে পাওয়ার জন্য একমাত্র রাস্তা তৈরি করবে। নিরাকারে ব্রহ্মে আসক্ত চিত্ত সেই সব পুরুষগণের সাধনাতে পরিশ্রম অতিশয় অধিক হয়, কারণ দেহাভিমানী ব্যক্তিরা অব্যক্ত বিষয়ে গতি দুঃখ পরিবাকে প্রাপ্ত হয়ে থাকে। এই শ্লোকটা হচ্ছে তাদের জন্য যারা ভগবানকে নিরাকার ভাবে উপাসনা করে। ভগবান তাদের কথা বলতেছে যে নিরাকার ভাবে উপাসনা করাটা খুব কঠিন কাজ।
তো কেন কঠিন কাজ? যেমন ধরুন, আপনাকে যদি বলা হয় যে আপনি আমার জন্য একটু আগুন নিয়ে আসেন, তো আপনি কি করবেন? হয় মোমবাতিতে করে নিয়ে আসবেন, না হয় একটু কাঠে আগুন জ্বালিয়ে নিয়ে আসবেন, তাই তো করবেন। বা একটা পাত্রে আগুন জ্বালিয়ে নিয়ে আসবেন, তাই করবেন না? সরাসরি আগুনটা কি আমার জন্য নিয়ে আসতে পারবেন? সম্ভব সেটা? একটা মাধ্যম প্রয়োজন। তাই ভগবান বলছে যে নিরাকার ভাবে ভগবানকে ভজনা করা খুব কঠিন কাজ। আর কি বলে, দেহাভিমানী ব্যক্তিরা অব্যক্ত বিষয়ে গতি দুঃখপূর্বক প্রাপ্ত হয়ে থাকে। দেখুন, আমরা ঈশ্বরকে যে চিন্তা করি, যখনই আমি দুঃখের সাগরে নিমজ্জিত থাকি তখনই আমার ঈশ্বরকে মনে হয়, এছাড়া কখনো ঈশ্বরকে মনে হয় না। এটা সত্য কিনা বলুন তো? যখন কেবলমাত্র আমরা খারাপ সময়টা পার করি তখনই ঈশ্বরকে মনে পড়ে, অন্য সময় ঈশ্বরকে মনে পড়ে না। এখন ভগবান বলছে যে যে ব্যক্তি ওই খারাপ সময়টা ছাড়াও ভগবানকে ভালোবাসতে পারে এবং স্মরণে রাখতে পারে, তারাই ঈশ্বরকে পাওয়ার মতো যোগ্য ব্যক্তি। তাই ওই যে ঈশ্বরকে নিরাকার ভাবে যে ভজনা করার শক্তি, হ্যাঁ, সেটা সনাতন ধর্মে আমাদেরকে বলে যে নিরাকার ভাবে উপাসনা করলে খুব দ্রুত তাকে পাওয়া যায়। তাই ভগবানও সেই কথা বলে দিচ্ছে যে যদি আমাকে নিরাকার ভাবে পেতে চাও তবে সেটা খুব কষ্টকর হবে। শেষ করতে পারি নাই আগের কথাটা। এই কারণেই আমরা কি করি, ঈশ্বরকে বিভিন্ন দেব দেবীতে আমরা কল্পনা করার চেষ্টা করি। যেমন লক্ষ্মীর প্রতীক হিসেবে আমরা ধন সম্পদের জন্য লক্ষ্মীর আরাধনা করি, বিদ্যার জন্য কিন্তু লক্ষ্মীর আরাধনা করি না। সরস্বতী পূজা করি বিদ্যার জন্য, ধন সম্পদের জন্য কিন্তু করছি না, তাই না? তো এই যে পৃথক পৃথক সত্তা, এগুলো কেন করছি? এগুলো করছি ঈশ্বরকে চিন্তা করার জন্য। ঈশ্বর তিনি তো নিরাকার, নির্বিকার, অনন্ত ঐশ্বর্য, আর এত গুণের তিনি অধিকারী যে গুণ বলে শেষ করা যাবে না। ঋষিগণ কর্তৃক প্রাপ্ত জ্ঞানের দ্বারা তার এক একটা গুণকে যখন পৃথক ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেই এক একটা গুণকে আমরা প্রতিমার আকৃতিতে নিয়ে আসলাম এবং এক একটা গুণের আমরা মাধুর্য বা আমরা নেওয়ার চেষ্টা করি। দেখুন, যদি কখনো সৌভাগ্য হয় শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় পাঠ করা, তবে ওখানে দেখবেন অর্জুন বলছেন ভগবানের বিশ্বরূপ দেখার পর, যদি আকাশে সহস্র সূর্য উদিত হয়, অর্থাৎ আকাশে যদি সহস্র সূর্য ওঠে, ভগবানের বিশ্বরূপের যে প্রভা তার কিঞ্চিত হবে না। তো আমরা একটা দুর্গা পূজায় না হয় 500 লাইটি জ্বালাই, না হয় একটা থানায় আলোকিত করি, না হয় একটা জেলা আলোকিত করি, না হয় একটা দেশই আলোকিত করি। গোটা ব্রহ্মাণ্ডকে আলোকিত করতে পারি না, গোটা পৃথিবীটা আলোকিত করতে পারি পারি না। তাই আমাদের দ্বারা ঈশ্বরের যে গুণ বা প্রকাশ সেটা করা সম্ভব না, কিন্তু তার যে পৃথক পৃথক সত্তা সেগুলোকে আমরা আত্মস্থ করতে পারি। তাই ওই আগুনকে আনার জন্য যেমন কাঠের প্রয়োজন, তাই ঈশ্বরকে ভালোবাসার জন্য আমরা কেবলমাত্র একটা মাধ্যম হিসাবে দেবতার বা অবতারের পূজা করে থাকি। सर्वाणि कर्मणि मयि सन्नश्यमते परः अनन्येनैव योगेन मम ध्यायन्तमुपाश्वते तस्माहं समर्थतामित्यसंशयस्वागरात् भवामि न चिरदिपर्धमध्यवेशितचेतसम्। শুধু সনাতনী সমাজ, আজকের এই পাঠে যে পাঠক হিসাবে আমি উপস্থিত হলাম, এখানে হাস্যরসের কোনো গল্প এখানে উঠে আসবে না। আপনারা অনেকেই পাঠের কথা চিন্তা করলে মনে করেন যে হয়তো একটা উপাখ্যান আসবে, একটা গল্প কথা আসবে, একটা পৌরাণিক চরিত্র আসবে, সেগুলো আমরা শুনবো এবং মনে তৃপ্তি অর্জন করব। সেগুলো আমি বলতে পারি না এবং সেগুলো আমি এই পাঠের আসলে কখনো করি না। এই জন্য আমি আপনাদের চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেবলমাত্র শ্রীমদ্ ভগবত গীতার এই অধ্যায়টাই আলোচনা করব। এই অধ্যায়ে ভগবান যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জানি না আপনাদের ঘরে তৃপ্তি আনতে পারি কিনা, তবে শেষ পর্যন্ত এখানে থেকে আমাকে সহযোগিতা করবেন। কিন্তু যেসব মত পরায়ণশীল ভক্ত সমস্ত কর্মগুলি আমাকে অর্পণ করে সগুণ রূপ পরমেশ্বর আমাকে অনন্য ভক্তি যোগে যুক্ত হয়ে নিরন্তর চিন্তনে রত থেকে ভজনা করেন, হে অর্জুন, আমাদের চিত্ত সমর্পণকারী সেই ভক্তদের আমি শীঘ্রই মৃত্যু রূপে সমুদ্র হতে, অর্থাৎ সংসার সমুদ্র হতে প্রচিরাত উদ্ধার করে থাকে। এই যে পয়েন্টে এখন ভগবান কথা বলছেন, এটা হচ্ছে মৃত্যু। আমরা যারা জীব আছি প্রত্যেকের তো একটা সত্য আছে। কি সত্য সেটা?
মৃত্যু, এটা আসবে, এটা আসবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। যে আজকে আমার ঘরে আমার প্রিয় ভাই হিসেবে পৃথিবীতে আসলো, সেও যাবে। আমার পূর্বে যে আমার দাদু ছিল, সেও যাবে, আমার বাবাও যাবে, আমার মাও যাবে, এবং আমি নিজেও যাব, এটা সত্য। কিন্তু কিভাবে যাব, ভগবান উপায় বলছেন। আর যারা মুনি ঋষিগণ আছেন বা তত্ত্বদ্রষ্টা জ্ঞানীগণ আছেন, তারা একটা উদাহরণ দিচ্ছেন, ছোট্ট উদাহরণ। আপনারা বিড়াল দেখেছেন, বিড়াল দাঁতের দ্বারা ইঁদুরকেও আক্রমণ করে, আবার দাঁতের দ্বারা তার নিজের যে শাবক অর্থাৎ বাচ্চা, তাকেও এই দাঁতের দ্বারা অর্থাৎ মুখে কামড় দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। বুঝার বিষয় কি, এই যে দাঁত রূপ যে শক্তি, সেই শক্তি হচ্ছে মৃত্যু শক্তি। এই মৃত্যু শক্তিটা হচ্ছে ভগবান কর্তৃক প্রদান করা হয়। ভগবান তার প্রিয় ভক্তকে, একটা বিড়াল যেমন তার ছানাকে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, যেমন রক্তাক্ত হয় না, অতি স্নেহে সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক তেমন ভাবে ভগবান তার প্রিয় ভক্তকে এই শ্লোকের দ্বারা বলছেন, অচিরাত এই দুঃখরূপ সংসার সমুদ্র, এই পৃথিবীতে আপনি আমি যারা আছি তারা কেউ সুখে নাই, একটা না একটা দুঃখের স্বাদ আমাদের প্রত্যেকের জীবনে আছে। তাই ভগবান বলছেন এই দুঃখরূপ সমুদ্র থেকে তিনি অচিরাত অর্থাৎ খুব দ্রুত উদ্ধার করেন। কিভাবে উদ্ধার করেন, ওই বিড়াল যেমন তার শাবককে অর্থাৎ বাচ্চাকে অতি যত্নে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক সেভাবে উদ্ধার করেন। আর কি করেন, যারা ভগবানের ভক্ত নয় এবং ভগবানকে যারা ভালোবাসে না এবং ভগবান যাদেরকে কৃপা করে না, তাদেরকে কিভাবে নিয়ে যান, এই মৃত্যুর সংসার সঙ্গে থেকে তো জানেই, একটা পার্থক্য হলো তাকে ওই ইঁদুরের মতো নিয়ে যাবে। অর্থাৎ বিড়াল যখন ইঁদুরকে ধরে তখন রক্তাক্ত করে ফেলে, তার যে এই যে হাড় থাকে, ইঁদুরের গায়ে যে হাড় থাকে, সেগুলোকে ওই বিড়াল দাঁতের দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাই দেখবেন আমরা কেউ অত্যন্ত অসুস্থ হয়ে পৃথিবী থেকে চলে যাই, আবার কেউ অত্যন্ত সুস্থ স্বাভাবিক দেয় পৃথিবী থেকে চলে যাই। তো এটাই হচ্ছে ভগবানের কৃপা, যে আমি কিভাবে এই ভগবতী পাড়ি দিচ্ছি। মা এবা মনো আদৎস্বাময় বুদ্ধিমিনিবেশয়ং নিবাসিষ্য সীমা এবা অদূর্ধমন সংস্বয়ং। হে অর্জুন, তুমি আমাদের মন স্থাপন করো, আমাদের বুদ্ধি নিবিষ্ট করো, এরপর তুমি দেহান্তে আমাদের নিবাস করবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। কে বলছে এই কথাটা? শুধু সনাতনী সমাজ একটু মনোযোগী হয়ে এখানে দেখুন, ভগবান নিজে ঘোষণা দিচ্ছে কি, এখানে কোনো সন্দেহ করার মধ্যে কিচ্ছু নাই। কি, যে মনটাকে তুমি আমাতে স্থাপন করে দাও। এই আমাদের বলতে কাকে বোঝানো হচ্ছে? ভগবানকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমার মনটা যদি আমি ভগবানকে সমর্পণ করে দিতে পারি, তবে এই যে যন্ত্র যাতনা, অর্থাৎ এই পৃথিবীতে আসার পর যত যাতনা আছে, সেগুলো মানে অতিক্রম করার পর, মৃত্যুর সাথে গ্রহণ করার পর আমরা কাকে পাবো? ভগবানকে পেয়ে যাব। তো ভগবানকে পাওয়ার জন্য কি হতে হবে? ভক্ত হতে হবে। ভক্ত কিভাবে হওয়া সম্ভব? মনের যে ভাব, অর্থাৎ আমার যে চিন্তা, চেতনা, শক্তি, সমস্ত কিছু ভগবানের অর্পণ করে দিতে হবে। তো এই অর্পণ করার শক্তিটা কিভাবে আসবে? ওই যে শুরুতে বলেছিলাম যে কোনো কাজ করার পূর্বে ভগবানকে চিন্তা করা, কোনো কাজ করার সময় ভগবানকে চিন্তা করা, কোনো কাজ শেষ করার পর ভগবানকে চিন্তা করা। যদি এই তিনটা কাজ করা সম্ভব হয়, তবেই আমাদের ওখানে যাওয়া সম্ভব, অন্যথায় বিকল্প কোনো আর রাস্তা আমাদের জন্য খোলা নেই। আতচিত্তম সমাধাতম না শক্নশময় স্থিরমে আখাশয়গে হে অর্জুন, যদি তুমি মন আমাতে অচল রূপে স্থাপন করতে সমর্থ না হও, তবে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পাবার জন্য ইচ্ছা করো। দেখুন, ভগবান যে কৃপালু বা ভগবান যে দয়ালু, তা বোঝার জন্য আমাদের অতি শাস্ত্র পাঠের প্রয়োজন নেই। কেবল শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করলেই বোঝা যায়। ভগবান এবার আরো সহজ করছেন তার ভক্তকে তার নিকটে টানার জন্য। ভগবান কেমন? যদি প্রশ্ন করেন তবে তার উত্তর হচ্ছে ভগবান বিশাল এক চুম্বকের মতো, আর ভক্তরা কেমন? প্রত্যেকে একটা লোহার টুকরার মতো। তাই ভগবান এই চুম্বক শক্তি দ্বারা প্রত্যেকটি লোহার টুকরোকে তার নিজের থেকে আকর্ষণ করছেন। কিভাবে? ভগবান আগের শ্লোকে বললেন আমাদের মন স্থাপন করে দাও, আর এবার তিনি বলছেন যে যদি তুমি আমাকে মন স্থাপন নাও করতে পারো, আমাকে পাবার জন্য কেবল ইচ্ছা করো। অর্থাৎ কেবলমাত্র ইচ্ছা শক্তি জাগ্রত করেছে, আমি ভগবান তোমাকে পাইতে চাই।
আমি ভগবানের কাছে আমার নিজেকে সমর্পণ করতে পারছি না, কিন্তু যদি মনে মনে চিন্তা করে যে ঈশ্বর তোমাকে পেতে চাই, তবেও ভগবানকে পাওয়া সম্ভব, সেই কথা ভগবানই গীতায় বলছেন। অভ্যাসে অপসমর্থে অসীমতে কর্ম কর্ম ভব মদার্থমপি কর্মাণি কুর্বন্ন সিদ্ধিমবাপ্স্যসি। যদি অভ্যাসেও অসমর্থ হও, তাহলে মতে কর্ম করে না হও, শ্রবণে কীর্তনে পূজা পাঠ ইত্যাদি কর্মের অনুষ্ঠানে করো। এভাবে আমার জন্য কর্ম সকলে করতে করতে তুমি আমার প্রাপ্তিরূপে সিদ্ধি লাভ করবে। দেখুন, বিভ্রান্ত হওয়ার মতো কিছু নেই। এটা হচ্ছে কলির প্রভাব। কলি আমাদেরকে ধর্ম করতে দেয় না। হয়তো কলি আমাদের বাচ্চার মধ্যে এসে অবস্থান করে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করবে, নয়তো পাশে বসে খুশ গল্প বলার মাধ্যমে আমাদেরকে একটু অন্যমনস্ক করবে। কারণ কলি কখনো এই সনাতন ধর্মীয় যারা ধর্মাবলম্বী আছে, ঈশ্বরকে যারা চিন্তা করতে চায়, তাদেরকে কখনো ধর্মের পথে আগাতে দেয় না। কারণ এই কলি এটা এমনই হয়। তো কলিকে অতিক্রম করার জন্য একটু ধীর চিত্তটাকে খুব স্থির করতে হয়, খুব মনোযোগী হতে হয়। এরপর একটু আগে ভগবান কি বলছিলাম, পাওয়ার জন্য ইচ্ছা করো। ভগবান এবার বললেন, যদি তুমি ইচ্ছাটাও নাও করতে পারো, অর্থাৎ এই যে ইচ্ছাটা তোমার ভিতরে যদি জাগ্রত নাও করতে পারো, তবে তুমি কি করো, শ্রবণ কীর্তন পূজা পাঠ এই কাজগুলো করো। দেখুন, এই যে গীতা স্কুল পরিচালনা পরিষদ কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এই অর্থাৎ গীতার এই আলোকটাকেও মানে সামনের দিকে রাখা হয়। যে হয়তো কোনো কাজ করা হয় যে জানি না এই কাজটা মনের আবেগ থেকে এসে যায়, কিন্তু দেখুন এখানে ভগবান নিজে বলছেন যে কি কি করার জন্য, শ্রবণ কীর্তন আর পূজা পাঠ। আজকের এখানে এই আসলে তিনটা কাজই হচ্ছে। অর্থাৎ আমরা যে ভগবানের ভক্ত, ভগবানকে যে পাওয়ার জন্য চেষ্টা করতেছি, তিনটা কাজই হচ্ছে। পূজা হলো, শ্রবণ আপনারা শ্রবণ করতেছেন, কীর্তন হয়েছে এবং পূজা হচ্ছে, এখন পাঠও হচ্ছে। হচ্ছে কিনা চারটা জিনিস হচ্ছে, কি কি, শ্রবণ কীর্তন পূজা পাঠ, এই চারটা কাজ হচ্ছে কিনা হচ্ছে। তো আমরা যে ভক্ত, সে কথা যে পাঠের শুরুতে বললাম, এটা কি ভুল বলেছিলাম? না, নিঃসন্দেহে আমরা ভক্ত। ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তাই আমরাও ঈশ্বরের ভক্ত। যদি এরূপ সাধনা করতে তুমি অসমর্থ হও, তাহলে মনে বুদ্ধি প্রকৃতিকে জয় করে আমার প্রাপ্তি রূপে যোগ আশ্রয় করে সকলে কর্মফল ত্যাগ করো। এই শ্লোকটা কাদের জন্য, সহজে বোঝার জন্য। এই মুহূর্তে এই পাঠের আসলে যারা নাই, যারা ঘরে টিভির সামনে, তাদের জন্য না। যারা ঘরে বসে আছে, এখানে আসতে পারতেছে না অসুস্থতার কারণবশত, কিন্তু ঘরে বসেও সে একনিষ্ঠ ভক্তির দ্বারা এগুলো শ্রবণ করছে, এই শ্লোকটা তাদের জন্য। যে যদি তুমি শ্রবণ কীর্তন পূজা পাঠ করতে নাও পারো, তবে কি করো, আমাকে প্রাপ্ত করার জন্য, তাকে ভগবানকে প্রাপ্ত করার জন্য একটা যোগ আশ্রয় করা, অর্থাৎ একটা অভ্যাস করা। কি অভ্যাস? কর্মফলটাকে ত্যাগ করে দাও, কর্মফলটা ত্যাগ করে দাও। যেমন এটাকে বোঝার জন্য খুব সহজ ব্যাপার। তাদের নাম জানো কি বলছিল? আমার হ্যাঁ, নামটা শিপন। শিপন দা, ওই ঘরে আপন দেখছিলাম তো এই কারণে বললাম শিপন দা। দেখো, আজকের এই পাঠের আয়োজনের প্রথম ফোকাসটা রাজীব দাকে নাই বললাম, শিপন দাকে দিয়েই বলি, শিপন দাকে সবাই। তো কেন বলতেছি, এই যে এখানে আমরা যেখানে বসে আছি, এই সম্পূর্ণ আসরটা কিন্তু বৃষ্টির জলে কাদাময় ছিল। আমরা যেখানে বসে আছি এখানে কিন্তু কাদা, প্রচুর কাদা, জানেন তো। এটা পরিষ্কার করা হলো, কুড়ু দেওয়া হলো, ত্রিপাল বিছানো হলো, তারপর খাতা বিছানো হলো, তারপর আমরা বসে আছি। এটা কার দ্বারা হলো? শিপনদার কর্মের দ্বারা হলো। শিপনদা যদি এবার বলে না আমি কিছু করি নাই, এগুলো ভগবান আমাকে দিয়ে করাইছেন বিধায় আমি করে ফেলছি, শিপনদা এতগুলো কাজ করার পরেই কিন্তু এটা একটা বৃন্দাবন হলো, এখানে ভগবানের নাম গুণাগুণ হলো। এর আগে কিন্তু এটা কাদাময় একটা জায়গা ছিল, একটা উঠোন ছিল, কিন্তু ওনার পরিশ্রমের দ্বারা এটা একটা বৃন্দাবন সৃষ্টি হয়ে গেল। এই মুহূর্তে যদি শিপনদা চিন্তা করেন যে না এই কাজগুলো কিচ্ছু আমি করি নাই, ভগবান শক্তি দিচ্ছেন বিদায় করে ফেলছি, যারা এই ফল কাটলেন ভোগ করার জন্য, যে না এই ফল আমি কাটি নাই, ভগবান শক্তি দিচ্ছেন, ভগবান করেছেন, তার মাধ্যমে হয়ে গেছে। যদি এই চিন্তাটা জাগ্রত হয়, তবেই সেটাকে বলা হচ্ছে কর্মফল ত্যাগ করা। শ্রেয়হি জনমভ্যস্বাজ জনাদানং বিশেষতে
ধ্যানতে কর্মফলত্বে গত্যগস্যন্তিরণান্তরমে। অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যানের থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ ত্যাগের দ্বারা তৎক্ষণাৎ পরম শান্তি লাভ হয়। আপনারা যদি আমার কথায় একটু অবিশ্বাস কিঞ্চিত মুহূর্তের জন্য এসে থাকে, শিবম থেকে দাঁড়া করান এবং জিজ্ঞেস করুন যে আপনার কাছে এই মুহূর্তের অনুভূতি কি। এই যে এত ভক্ত সমাগম হলো, এই যে ভগবানের নাম